একটি অস্থির সময়ে বিশ্ব রাজনীতিতে হঠাৎ করেই আশার একটি ঝলক দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইরানের সঙ্গে চলমান সংঘাতে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়েছে। তিনি একে বিশ্ব শান্তির জন্য বড় একটি দিন বলে ঘোষণা দেন। স্বাভাবিকভাবেই দুই পক্ষই নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরে, কিন্তু এই আশার খবর বেশিক্ষণ স্থায়ী হয়নি। যখন যুদ্ধবিরতির ঘোষণা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, তখন লেবাননের মাটিতে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে যুদ্ধ থামেনি, বরং ইসরায়েল তাদের হামলা আরও বাড়িয়ে দেয়। লেবাননের স্বাস্থ্য বিভাগের মতে 180 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছে। ইসরায়েল স্পষ্ট করে জানায় এই যুদ্ধবিরতি তাদের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর হিজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র। ফলে লেবাননের সংঘাত অব্যাহত আছে। We still have objectives to complete and we will achieve them, either through agreement or through renewed fighting, because we are ready to return to battle at any moment required. Our finger is on the trigger. এদিকে ওয়াশিংটনে ভিন্ন এক চিত্র দেখা যায়। মার্কিন প্রশাসন এই যুদ্ধবিরতিকে বড় ধরনের সাফল্য হিসেবে উদযাপন করে। তারা এটিকে একটি ঐতিহাসিক সামরিক বিজয় হিসেবে তুলে ধরে। Operation Epic Fury was a historic and overwhelming victory on the battlefield. A capital V military victory. কিন্তু তেহরানের রাস্তায় আবার ভিন্ন দৃশ্য। সেখানে সাধারণ মানুষ ও সরকার সমর্থকরা যুদ্ধে নিজেদের টিকে থাকার আনন্দ উদযাপন করে এবং তারাও বিজয়ের দাবি করে, কারণ যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সংঘাত থামাতে রাজি হয়েছে। তবে অনেক বিষয়ই এখনও অস্পষ্ট, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননের চলমান যুদ্ধ নিয়ে আসলে কী ধরনের সমঝোতা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রকে একটি সিদ্ধান্ত নিতে হবে, তারা সত্যিই যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। দুটো একসঙ্গে সম্ভব নয়। এই সময়ে কূটনৈতিক তৎপরতাও বাড়তে থাকে। শোনা যায় দুই পক্ষ শিগগিরই আলোচনায় বসতে পারে, যদিও পারস্পরিক অবিশ্বাস এখনও প্রবল। We are not putting any trust on the other side, so our military forces are keeping their preparedness, they are keeping their vigilance to react to any scenario. But meanwhile, we will go for negotiations to see how serious the other side is. এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র দাবি করে ইরান এটি খুলতে সম্মত হয়েছে, কিন্তু বাস্তবে তা বন্ধই থাকে। ইরান হুঁশিয়ারি দেয় তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা ধ্বংস করা হবে। এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মার্কিন প্রশাসন জানায় যদি ইরান তাদের প্রতিশ্রুতি না মানে তবে তারাও চুক্তি মেনে চলবে না, অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় আবারও সংঘাতে রূপ নিতে পারে। The president's very clear. The deal is a ceasefire, a negotiation. That's what we give. And what they give is the straits are going to be reopened. If we don't see that happening, the president is not going to abide by our terms if the Iranians are not abiding by their terms. এদিকে ইরান সৌদি আরবের একটি পাইপলাইনে হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ আরও বেড়েছে। আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র হয়তো দ্রুত সরে যাবে আর এই অঞ্চলের দেশগুলোকে আরও শক্তিশালী ও আক্রমণাত্মক ইরানের মুখোমুখি হতে হবে। ব্রিটেনও এই পরিস্থিতির দিকে নজর রাখছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে কিছুটা স্বস্তি এলেও এখনও অনেক কাজ বাকি। লক্ষ্য একটাই, এই যুদ্ধবিরতি যেন সাময়িক না হয়ে স্থায়ী হয়। I think there'll be a sense of real relief. There certainly is across the region and for the United Kingdom. But there's work to do, and I'm here in Saudi Arabia and neighbouring countries now to carry out that work in support of what we're all seeking, which is that this ceasefire should be not a temporary ceasefire but a permanent ceasefire. সব মিলিয়ে কয়েক সপ্তাহের টানা সংঘাতের পর যদিও একটুখানি বিরতির আভাস মিলেছে, তবুও বাস্তবতা হলো পরিস্থিতি এখনও ভঙ্গুর। লেবাননে হামলা অব্যাহত রয়েছে, চুক্তির শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে, আর হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ছেই। তাই বলা যায় যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু শান্তি এখনও অনেক দূরের পথ।